স্বপ্নপূরণ সিরিজ 5। নমস্কার, আমি পায়েল। মাম্মাম ফ্যামিলির তরফ থেকে সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সকলের সামনে। আশা করব আজকের ভিডিওটা দেখতেও আপনাদের বেশ ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সিমলাকে টাটা বাই বাই জানিয়ে এবার আমাদের গন্তব্য মানালি। সিমলা থেকে মানালির দূরত্ব ধরুন ওই 250 কিলোমিটার মতন, মানে প্রায় 7 থেকে 8 ঘন্টার জার্নি। কিন্তু এতটা জার্নি যে কখন এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পেরিয়ে গেলাম বুঝেই উঠতে পারলাম না। অর্পিতাদির আর মাম্মামের একটু সমস্যা হয়েছিল বটে, কিন্তু সেই কারণে আমরা মাঝে মাঝে গাড়ি দাঁড় করিয়ে একটু মনটাকে ভালো করে নিচ্ছিলাম। আর সাথে এই সৌন্দর্য তো রয়েছে। যেমন সকালবেলায় দাঁড়িয়ে পড়েছিলাম এই রেস্টুরেন্টে, সেখানে গিয়ে সকালের জলখাবারটা সেরে নিয়ে তারপর আবার বেরিয়েছিলাম আমাদের গন্তব্যে। আর জলখাবারে খেয়ে নিলাম আলুর পরোটা আর গরম গরম ম্যাগি। একটা কথা কিন্তু বলতেই হচ্ছে, এই পাহাড়ি ওয়েদারে বসে ম্যাগি খাওয়ার অভিজ্ঞতা আর বাড়িতে আপনি যত ভালো ম্যাগি বানিয়ে নেন না কেন, তার স্বাদ যেন আকাশ আর পাতাল। আর আমার কিন্তু এটা খুব মনে হয় পাহাড়ি মানুষদের হাতে তৈরি ম্যাগির স্বাদই আলাদা। কি ঠিক বলছি তো? আপনারা যদি আমার কথার সাথে সহমত হয়ে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। চলুন আর অপেক্ষা করে লাভ নেই, এবার ভেতরে ঢুকে আগে ভুড়ি ভোজটা সেরে নিই, তারপরে আবার গল্প করব আপনাদের সকলের সাথে। সবাই আলুর পরোটার উপর ঝাঁপিয়ে পড়েছে। ভালো, তিনটে না দুটো অর্ডার করো? হ্যাঁ, দুটো করো। গরম মা। পেট পুরে সুন্দর করে খাবার খেয়ে আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে। শুধু সামনের দৃশ্যটা একবার দেখুন, এত অপূর্ব সুন্দর লাগছিল, সে যে কি করে বলবো আপনাদের সামনে বোঝাতেই পারছি না। মেঘ পাহাড় সব যেন একে অপরের সাথে মিশে গিয়েছে। অনেককেই বলতে শুনেছিলাম, জীবনে একবার পাহাড়ে গিয়ে দেখো, পাহাড় তোমাকে নেশার মতন ছুটিয়ে বেড়াবে। সত্যি কথাটা কতটা সত্যি আজ বুঝতে পারছি। পাহাড় থেকে ঘুরে এসেও বাড়িতেও যেন মনে হচ্ছে কবে আবার ফিরে যাব সেই পাহাড়ে। এ যেন এক নেশা। যখন ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি তখনও মনে হচ্ছে একবার যদি ছুটতে চলে যেতে পারতাম এই পাহাড়ের কাছে, তাহলে হয়তো মনটা এক নিমেষে ভালো হয়ে যেত। সেই রাস্তা, সেই ঘাট, সেই সৌন্দর্য সব যেন চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। চোখ বন্ধ করলেই যেন ছবির মতন সব কিছু চোখের সামনে। এতটাই অপূর্ব ছিল এই সিমলা থেকে মানালি যাওয়ার রাস্তাটা। প্রকৃতি দেখতে দেখতে ঘড়িতে বেজে গেছে 2:30-3। পেটের মধ্যে ইঁদুর বাবাজিও এদিক থেকে ওদিক ঘোরাঘুরি করে জানিয়ে দিচ্ছে দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে। তাই গাড়ি দাঁড় করিয়ে আমরাও এবার নামব। মাম্মাম যদিও কোলের মধ্যে ঘুমাচ্ছে, ওকে ডেকে নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম এই রেস্টুরেন্টে। কিন্তু সত্যি কথা বলতে রেস্টুরেন্টের খাবার খুব একটা ভালো ছিল না। চলে এসছে আমাদের হাক্কা নুডলস। এটা কি হাক্কা নুডলস অর্ডার দেওয়া ছিল? ট্রাই করে বলুন কেমন খেতে। মুখে হাসি রেখে খান, পয়সা দিয়ে খাচ্ছেন, হাসি নেই কেন? বলেন কেমন, অনেস্ট রিভিউ দেন। মোটামুটি আমার বলছে মোটামুটি, কি কম বেশি? আর প্রাইস? ঠিক আছে, টেস্ট করে দেখি কেমন খেতে। খাবার খেয়ে মন না ভরলেও পেটটা বেশ ভালোই ভরে গেছিল। তারপর দাঁড়িয়ে পড়েছিলাম সুন্দরনগর লেকে। নামটা যেমন সুন্দর, জায়গাটাও ঠিক ততটাই সুন্দর।
হিমাচল প্রদেশ রাজ্যের মান্ডি জেলায় অবস্থিত এই সুন্দরনগর লেকটি শতদ্রু ও বিপাশা নদীর মিলিত জলপ্রবাহেই এই লেকটি তৈরি হয়েছে। সম্পূর্ণ মানব নির্মিত। অসাধারণ সুন্দর ছিল এই লেকটি। আপনাদেরকেও বলবো, সিমলা থেকে মানালি যাওয়ার পথে এই লেকটা অবশ্যই ভিজিট করবেন, দেখবেন মন ভালো হয়ে গেছে। চলুন তাহলে আবার আমরা বেরিয়ে পড়ি। কোথায় এসছি মাম্মাম আমরা? জলের কাছে। সুন্দরনগর লেকে চলে এসেছি আমরা। সুন্দরনগর লেক থেকে আবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তায় দেখা মিলল এই কাশফুলগুলোর। কি অপূর্ব লাগছিল সে আর কি বলবো। বাংলা থেকে এতটা দূরে থেকেও যেন নিজের মাটির গন্ধ পাচ্ছিলাম। যেহেতু আমরা পুজোর আগ দিয়ে গেছিলাম, সেই কারণেই এত কাশবন দেখতে পেয়েছিলাম। মানে সিমলা মানালির অভিজ্ঞতা থেকে একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করতে পারি। আপনারা সিমলা থেকে মানালি যাওয়ার রাস্তায় কুলুতে একটা নাইট স্টে করে যান। তাতে করে কি হবে জানেন, কুলুটাও সুন্দর করে ঘুরে দেখতে পারবেন, আর এতটা লং জার্নি সেটাও ব্রেক হয়ে যাবে। আমরাও এটা করতে পারতাম। আসলে ওই যে বলে অভিজ্ঞতা, অনেক কিছু পথ চলতে গেলে শিখতে হয়, যেগুলো আমরাও শিখতে পেলাম। আপনাদের সাথে সেই অভিজ্ঞতাগুলোকেই ভাগ করে নিলাম। গল্প করতে করতে চলে এসেছি পান্ডো ড্যামে। 1977 সালে মান্ডি জেলায় বিপাশা নদীর ওপর তৈরি হয়েছিল এই বাঁধটি। এই বাঁধের মূল উদ্দেশ্য ছিল জলবিদ্যুৎ তৈরি করা। প্রায় 76 মিটার উঁচুতে অবস্থিত এই বাঁধের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অপূর্ব। আর মানালি যাওয়ার রাস্তায় এই বাঁধটা পড়ে বলে অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়ে এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করেন। তাই ট্যুরিস্ট স্পট হিসাবেও এটা কিন্তু খুবই একটা উল্লেখযোগ্য জায়গা। আপনারাও এখানে অবশ্যই একটু সময় কাটিয়ে যাবেন, আশা করব খুব ভালো লাগবে। পান্ডো ড্যামে এবার এখানে এই সুন্দর প্রকৃতি, আর তার সাথে এই যে পাহাড় আর এই রাস্তা। পাহাড়ের গা বেয়ে এবার আমরা একেবারে সোজা গিয়ে দাঁড়াবো মানালিতে। কারণ আর দাঁড়ালে একটা সমস্যা হচ্ছে, অনেকটা টাইম নষ্ট হয়ে যাচ্ছে। ড্রাইভার দাদাও আমাদের বলছে আপনারা যদি আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে যান তাহলে মানালি পৌঁছাতে রাত 10টা বেজে যাবে। সেই জন্য এবার আমরা ঠিক করলাম আর কোথাও দাঁড়াবো না, এবার টান টান একেবারে মানালি যাই। তারপর সেখানে গিয়ে ফ্রেশ হয়ে একটু এদিক ওদিক ঘুরতে যেতে পারবো। চলুন তাহলে এবার দেখা হবে একদম মানালিতে গিয়ে। চলে এসেছি আমরা হোটেলে। হোটেলের নাম ছিল হোটেল সামেরু। বেশ সুন্দর ছিল হোটেলটাও আমরা অনলাইনেই বুক করেছিলাম। বেশি দিন আগে না, ওই সিমলা থাকতে থাকতেই মানালির হোটেলটাকে আমরা বুক করে নিয়েছিলাম। রুমটা ছিল বেশ বড় আর সুন্দর গোছানো। আমার তো বেশ ভালো লেগেছিল। আর সাথে দিয়েছিল এরকম একটা বড় কাবার্ড আর একটা আয়না। আর এই কাবার্ডটাও ছিল অনেকটা বড়, মানে লাগেজপত্র সমস্ত কিছু সুন্দরভাবে এখানেই সেট করে নেওয়া যাবে। তাহলে বাইরেটা অতটা বেশি খারাপ থাকবে না। ও আমাদের একটা ব্যালকনিও আছে। ওয়াও, এখানে জামা কাপড় মেলা যাবে। বাহ, একটা ব্যালকনিও আছে। এখানে একটা সুন্দর ব্যালকনি রয়েছে, দুটো চেয়ারও আছে, বসাও যাবে। ব্যালকনি দেখেই আমার কিন্তু প্রথমে এসেছে জামা কাপড় মেলা যাবে। আসলে এক গাদা জামা কাপড় হয়ে গেছে, ভেজা জামা কাপড়ও দু একটা রয়েছে। তাই ওগুলোকে না মেলতে পারলে মনের দিক থেকে ঠিক স্যাটিসফাই হচ্ছিলাম না। তাই ব্যালকনি দেখে আগেই মাথায় চলে এসেছে জামা কাপড়গুলো মেলতে পারবো। এবার চলুন ফ্রেশ হয়ে, ও বাথরুমটা দেখানো হয়নি, সেটাও একটু দেখিয়ে দিই। তারপর চলুন ফ্রেশ হয়ে যাব ম্যাল রোডে, একটু ঘুরে আসি। এই যে বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানকার বাথরুমে তো গিজার থাকেই, অ্যাজ ইউজুয়াল গিজারটাও রয়েছে, বেশ ভালো। চলুন এবার ফ্রেশ হয়ে নিই। বন্ধুরা, আমরা চলে এসেছি এখন মানালির ম্যাল রোডে। এই দেখুন আমি, এই যে আমাদের ছোট্ট মাম্মা, সবাই আমরা চলে এসেছি ম্যাল রোডে।
কি সুন্দর চারিদিকটা, জমজমাট, দেখেই মন ভরে যাচ্ছে। মানালি ম্যাল রোডে এসে কিন্তু বেশ ভালো লাগছিল। সিমলা ম্যাল রোডে তো গিয়ে দেখেছিলাম বেশিরভাগই দোকানপাট তখন বন্ধ হয়ে গেছিল, কিন্তু এখানে কিন্তু দোকানপাট সবই খোলা ছিল। ইচ্ছা আছে মানালির ম্যাল রোড থেকে মোমো খাওয়ার, চলুন দেখি পাওয়া যায় কিনা, আর সেটা কেমন খেতে সেটাও দেখব। চলুন তাহলে খাই। ট্রাই করবো এই দোকান থেকে আজকে। কি এটা কি নাম বললো? সিদ্ধু। সিদ্ধু, দেখা যাক। সবাই মিলে খাওয়ার ট্রাই করবো। কি খাচ্ছ? কেমন খেতে? কেমন লাগছে খেতে? কি আছে বলো, তুমি ভালো করে বলো। নতুন খাবার, জোরে বলো। অন্যরকম, ভালোই লাগছে। মাম্মামকে একটা দিতে হবে, মাম্মামকে একটা দাও, একটা ছোট থেকে পিস মাম্মামকে দাও। গরম তো, ধরবে কি করে? গরম থেকে ধরে দিল হাতের মধ্যে। গরম না পুদিয়ে দি। সিদ্ধু একেবারেই নতুন খাবার ছিল, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগলো। আর এরপর পাহাড়ে এসেছি, মোমো খাবো না এটা তো হতেই পারে না। সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি মোমোর থালায়। দামটা একটু বেশি লাগলো, খেতে কিন্তু ছিল খুব সুন্দর। আর মামামও একখানা না দুখানা মোমো খেয়েছিল, ওরও কিন্তু বেশ ভালো লেগেছে। মোমো আর সিদ্ধু খাওয়ার পর এবার দাঁড়িয়ে পড়েছিলাম রাতের খাবারের উদ্দেশ্যে। রাতের খাবার নিয়ে নিয়েছিলাম আমি আর মামামের বাবা ধোসা, আর আঙ্কেল আন্টি নিয়েছিল বাটার নান আর চানা মশলা। যদিও আমরা সবাই মিলে ভাগযোগ করেই খেয়েছিলাম। রাতের খাবারটাও কিন্তু ছিল বেশ সুন্দর। আর আমরা বাঙালি মানুষ, দিনের শেষে বা খাবারের শেষে একটু মিষ্টি মুখ না হলে একদমই ভালো লাগে না। তাই নিয়ে নিয়েছিলাম গরম গরম জিলিপি আর রাবড়ি, সেটাও ছিল খুব ভালো। চলুন তাহলে মিষ্টি মুখ করেই আজকে ভিডিওটাকে শেষ করি। আশা করব আজকের ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতন অবশ্যই একটা লাইক আর শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতন আসি, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওতে। এখন ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে নিই, কাল সকালে বেরিয়ে পড়বো মানালির আরও অনেক জায়গা ঘুরে দেখার জন্য। আর আপনাদেরকে তো অবশ্যই দেখাবো, ততদিন একটু অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে খুব আনন্দে থাকুন। টাটা, বাই বাই।